শাহানার ছেলে হয়েছে এটা শুনেও তো সে একবার দেখতে এলো না। তো সেটা ওকে বলো, আমাকে বলছো কেন? তাই বলবো, কাল যাবো তো শ্বশুরবাড়ি গিয়ে জিজ্ঞেস করব এত সাহস সে পেলো কোথায়। নাই আমি আপনাদের জন্য কিছু মিষ্টি এনেছিলাম। আমাকে চিনতে পেরেছেন? ওই দিন রাতে এসেছিলাম। আপনার বোন ভালো আছে? হ্যাঁ, ও সুস্থই আছে। ওর একটা ছেলে হয়েছে। আমরা রহমতুল্লাহর কাছে ঋণী। আমি ওকে দাওয়াত করতে এসেছিলাম, যদি আসে খুব খুশি হব। ভাই আপনি আইছেন, হেতেই আমরা খুশি। ভালোই তো লাগছে তোমাকে। ভালোই তো লাগছে মানে? আমি কি দেখতে খারাপ? যতটা উর্বশী নিজেকে ভাবো ততটা উর্বশী তুমি না। ভালো। রাখলো নাকি? আচ্ছা, ঠাট্টাও করবো না। না, ওরকম ঠাট্টা আমার সঙ্গে করবে না, আমার ভালো লাগে না। এই গরমে তুমি তোমার শেরওয়ানি পরেছো? এত নামি দামি মেহমান আসবেন, সাজ পোশাক করবো না? লোকজন গরমে সেদ্ধ হচ্ছে। দেখো শারমিন, আমার বয়স 50 পার হয়েছে। এই বয়সে কোনো মানুষ রাগ করে ভাত খাওয়া বন্ধ করে না। তুমি যাও, আমাকে বিরক্ত করো না। আমি জানি বাবা, আমি তোমার মতো হতে পারি না, কিন্তু তাই বলে আমি না ভেবে কিচ্ছু করছি না। তুমি বিশ্বাস করো বাবা। নীলু, হ্যাঁ নীলু, ঘুমিয়ে পড়লে নাকি? নীলু, কি হবে মা? তুমি এত রাতে এখানে বসে আছো একা একা? রফিকটা এখনো ফেরেনি। এখনো ফেরেনি? না। আচ্ছা কি করি বলতো? ঘুমিয়ে পড়ো গিয়ে। রফিক তো বাচ্চা ছেলে না, নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবদের বাসায় আড্ডা মারছে হয়তো। তাছাড়া রাতে বাড়ি না ফেরা তো তার জন্য নতুন কথা নয়। যাও শুয়ে পড়ো গিয়ে। এই দুশ্চিন্তা করতে করতে আমার জীবনটা গেল। এত দুশ্চিন্তা করা ভালো না।
যাও শুয়ে পড়ো। কি হলো? চলো আমার সাথে চলো, ওঠো। কুলসুম, তুমি আসছো কেমন? কেমন আছো গো কুলসুম বেগম? কি কইছো? ঠাট্টা করি। তোমারে পাইয়া আমি যে কি খুশি হয়েছি। কে? শওকত ভাই? আসো, আসো। বাজার হয়েছে? কুলসুম, আমাকে দুই ভাইয়ের জন্য ফার্স্ট ক্লাস করে 2 কাপ চা বানাও। যাও, পারবা না? দেখো আবার হাত জ্বালায় না, সাবধান। শওকত ভাই, একটা জিনিস উপলব্ধি করলাম, সংসার করাটা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। সাদেক ভাই, বিয়া তো করলেন, অহন বৌনিয়া এখানে থাকবেন না শহরে যাবেন? আরে ভাই, এইখানেই আছি। তোমরা আমার একটা ঘর দর তুলে দাও, আমি আমার সংসার আরম্ভ করি। কুলসুমকে নিয়ে মামার এখানে বেশি দিন তো আর থাকা যাবে না, কোন দিন আবার হুট করে চলে আসে। সাদেক ভাই, আপনি কোনো চিন্তা করেন না, সার গেছে বরিশাল, আইতে মেলা দেরি হইব। না রে ভাই না, তোমরা আমার একটা ঘর দরের ব্যবস্থা করে দাও, আমি নিজের সংসার গুছাই আনি। কুলসুম, চা হইছে? বুঝলা শওকত ভাই, এই নীলগঞ্জে গার্লস স্কুল স্টার্ট হলে ভাবতেছি কুলসুমকে ভর্তি করে দেবো। নারী জাতির বিদ্যা শিক্ষা ছাড়া বাড়ির উন্নতি নাই, দেশেরও উন্নতি নাই, ঠিক না? হ, ঠিকই কইছেন। চা এসে গেছে, না ভালোই হয়েছে না? না তাড়াতাড়ি খাও, পিরিজে ডাইলে খাও, পিরিজে ডালো, পিরিজে ডালো। চলো চা শেষ করে আবার কামটা ধরতে হইব। কবির মামার আসার আগে আগে কাজগুলি সব ম্যানেজ না করলে পরে আবার বকা খাবো। চলো। এই না, কাপ না, কাপ না। আমরা আসি, হ্যাঁ? দেরি হলে রাগ করিও না, অনেক কাম। বাবা, দুধ। টেবিলে রাখো মা। বৌমা, জি বাবা। রফিকের কোনো খোঁজ পাওয়া গেছে? জি না বাবা। বসো বসো। বিলেতে আমেরিকায় ছেলে মেয়েদের 18 বছর বয়স হলে বাবা মা ঘর থেকে বের করে দেয়, তারপর তাদের কোনো খবর রাখে না। জিনিসটা কিন্তু খারাপ না বাবা। চাচারা আসবে না? শুয়ে থাকো, চুপচাপ শুয়ে থাকো। শুয়ে আছে কেন? কি ব্যাপার টুনি? গাটা গরম। কি করি বলেন তো বাবা, দুদিন পর পর জ্বর, এমন কোনো টেস্ট নেই যেটা করানো হয়নি। বৌমা, আমার ওই হোমিওপ্যাথির 500 দাও তো, দাও। আগর 3 ডোজ ওষুধ দেবো, একবারে মন্ত্রের মতো কাজ করবে। দাদু, একটা গল্প বলো না। কিসের গল্প? ভূতের গল্প। এই দাও, এই দিনে দুপুরে আবার ভূত পাবো কোথায়, বোকাবি? না বলো। শোন, এক দেশে ছিল এক ভূত,
সে ভূতের মনে ছিল ভীষণ কষ্ট। তোর বাবা কোথায়? একা এসেছিস? কি সর্বনাশ, পালিয়ে এসেছিস? তোমার বাবলু সাহেব পালিয়ে চলে এসেছে। বলো কি, সত্যি? তুমি নিজে জিজ্ঞেস করে দেখো। কি বাবলু সাহেব? হ্যাঁ নীলু, তোমার দুলাভাইকে তো একটা খবর দেওয়া দরকার। বেচারা নিশ্চয়ই খোঁজাখুঁজি করছেন। আমি এক কাজ করি, আমি না হয় যাওয়ার পথে খবরটা দিয়ে যাই। এসছে যখন কদিন থাকুক। একটু নেই, দেখে যা কি এসছে। এই, তুই আবার খালি পায়ে কেন? জ্বর গায়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছ, বেয়াদব মেয়ে। আবার জ্বর? হ্যাঁ। কিন্তু ভারী একটা মুশকিল হলো, কদিন পর পরই জ্বর। যাও স্যান্ডেল পরো গিয়ে। না, আমি স্যান্ডেল পরবো না। একটা চড় লাগাবো। মুখে মুখে কথা শিখেছে, পড়বি না? না। এসব কি হচ্ছে? টুনির পড়াশোনার জন্য একটা রুটিন বানিয়ে ফেললাম। আচ্ছা, তুমি একটা ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করো কেন বলো তো? যে কোনো কাজ করতে গেলে প্ল্যান প্রোগ্রাম করে করতে হয়। প্ল্যানিংটা হচ্ছে আসল। প্ল্যান প্রোগ্রাম ছাড়া আমার জীবনে কোনো কাজ করিনি। প্ল্যানের ফল তো দেখতে পাচ্ছি, ছেলের ঘাড়ে বসে খাচ্ছ। এইটাই শুধু প্ল্যান করিনি। শোনো মেনু, একটা কথা বলি, শুনবে? 1 সপ্তাহ তুমি আমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি করবে না। আমি কোনো খারাপ ব্যক্তি না। বাবা, বাবলু পালিয়ে চলে এসেছে। পালিয়ে চলে এসেছে মানে? কাউকে কিছু না বলে চলে এসেছে একা একা। তাই নাকি? এতে খুশির কি হলো? এতটুকু ছেলে পালিয়ে আসে, ওকে শক্ত করে মান দেওয়া দরকার। বৌমা যা তো, ওকে এখানে নিয়ে আসো। যাও। যাচ্ছ? কি সবাই ভালো তো? কোথায় ছিলি? চিটাগং গিয়েছিলাম। কোথায় ছিলে তুমি? একবার বললাম তো চিটাগং গিয়েছিলাম। আচ্ছা, আমাদের জানিয়ে যাবে তো? চিন্তায় অস্থির এক একজন। চিন্তায় একেবারে অস্থির হয়ে গেল। মাইকে বিজ্ঞাপন দিয়েছিলে যে রফিক নামের একজন দাড়িওয়ালা যুবক হারাইয়া গিয়েছে। তুমি খোঁজ খবর না দিয়ে 3 দিন নিখোঁজ হয়ে থাকতে পারো, আর আমরা চিন্তাও করতে পারি না। না, কারণ আমি বাবলু না, আমি রফিকুল ইসলাম, আমি হারিয়ে যাবার লোক না। এখন তুমি এ ঘর থেকে যাও এবং ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসো, কুইক। তুমি আগে একবার মার সঙ্গে দেখা করে এসো, মা চিন্তা একেবারে অস্থির। পুত্র শোকে কাতর, হায় রে বাংলাদেশের মা। আছি আছি রে বাবা, বেঁচে আছি। কোথায় গিয়েছিলি? বাংলাদেশেই ছিলাম। কাউকে কিছু না বলে উদা হয়ে গেলি? কি খুব চিন্তা করেছিলে? করবো না।
আচ্ছা মা, তুমি কি ভেবেছো যে আমি সন্ন্যাসী হয়ে ওই গারো পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে আছি? আচ্ছা রফিক, তুই কি কোনো কথাই সহজ করে বলতে পারিস না? পারি, সোজা সোজা কথাই তো বলি, কিন্তু ওই বলার পরে কেমন জানি বাঁকা হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রহমান সাহেব? আর যার সঙ্গে দেখা হচ্ছে সেই আমাকে দেখে বিরাট একটা হাসি দিচ্ছে, ব্যাপার কি বলেন তো? স্যার, আন্দাজ করতে পারছেন না? না। হ্যালো শফিক সাহেব। জি স্যার। একটু আসুন আমার ঘরে। ঠিক আছে স্যার, আসছি। স্যার নিন, পরে দেখুন। কি খুশি তো? এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না স্যার, আমার জন্য একটু আনএক্সপেক্টেড। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ স্যার। নো মেনশন। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন শফিক সাহেব, অর্গানাইজেশনটা আমাদের বেশ বড় হয়ে গেছে, and I now need someone to assist me. ডেপুটি জেনারেল ম্যানেজারের পোস্টটা খালি ছিল, and you are the most eligible candidate for that post. তাছাড়া অফিসের সবাই কিন্তু আপনার এই প্রমোশনে বেশ খুশি। আপনার পূর্ণ সহযোগিতা পেলে আই এম শিওর অ্যান্ড কনফিডেন্ট দ্যাট এই অর্গানাইজেশনটাকে আমরা একটা আইডিয়াল অর্গানাইজেশন হিসেবে গড়ে তুলতে পারবো। আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না স্যার। এখন তাহলে উঠি। আসুন। ও হ্যাঁ শফিক সাহেব, আমি অ্যাডমিনিস্ট্রেশনে আপনার এই চিঠির কপি পাঠিয়ে দিয়েছি। আপনি ওই ডেপুটি জেনারেল ম্যানেজার যে গাড়িটা রয়েছে ওটা নিয়ে যাবেন, আর পুল থেকে একজন ড্রাইভার দিয়ে দেবে। আর ওই আমার পাশের রুমটা, ওটাকে আপনার পছন্দ মতো ফার্নিচার দিয়ে সাজিয়ে দিতে বলবেন। রুম চেঞ্জ করার খুব কি দরকার আছে স্যার? অ্যাজ ইউ প্লিজ। আসুন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, একেবারে পুরো মিষ্টির দোকান তুলে নিয়ে এসছো? একটা ভালো খবর আছে। থাক, ভালো খবরটা যাকে প্রথম দেবার তাকেই প্রথম দিও। আগে ভাবি আসুক। নীলু কোথায়? ভাবে গেছে ওই ডাক্তারের কাছে টুনিকে নিয়ে, আর বাবা মা গেছে জহিরদের বাসায়, বাবলুর সঙ্গে গেছে। ও, ঘরে তুই একা? এ বসো ভাইয়া, ইয়ে করবো, চা খাবে? এক কাপ চা বানিয়ে নিয়ে আসে। না, চা খাবো না। ভাইয়া, একটা মজার ব্যাপার লক্ষ্য করেছো? কি? তুমি যখন তোমার কোনো প্রিয়জনদের সুসংবাদ দিতে যাও, তারা কিন্তু তোমার পাশে তখন থাকে না, কিন্তু দুঃসংবাদ দেবার সময় তারা সবসময় তোমার পাশে থাকে। কথাটা ভালোই বলেছিস। মাঝে মধ্যে আমি একটু ফিলোসফারদের মতো কথা বলে থাকি। তুই একা না, সবাই বলে। আসলে কি জানিস, আমাদের সবার মধ্যে একজন দার্শনিক বাস করে। ভাইয়া, তুমি এক ডায়ালগে না আমাকে একদম আউট করে দিয়েছো। যা, চা বানা, এক কাপ চা খাই। ঠিক আছে, বসো তুমি। এটা দিনে 4 বার খাবে, এটা 3 বার খাবে, হ্যাঁ? আর ঠান্ডা ঠান্ডা লাগাবেন না।
কয়জন আসতে বলবো? হ্যাঁ আসতে বলবো। 11 নম্বর কার? ভিতরে যান। পড়ে না। আসসালামু আলাইকুম। বসুন। আরে নীলুফার না? নীলু তুই আমাকে চিনতে পারলি না? সে যে আজিমপুর স্কুলে ক্লাস 8 একটা মেয়ে ভর্তি হলো, ক্লাস 9-এই চলে গেল, খুব স্মার্ট ছিল। আর হাসিনা? যাক বাবা, তাও চিনতে পারলি। আমি কিন্তু তোকে দেখেই চিনেছিলাম। আমার কথা অবশ্য আলাদা, আমার মেমোরি অনেক শার্প। তোর মেয়ে বুঝি? হ্যাঁ। কি নাম তোমার মা? টুনি। টুনি? বাহ, খুব মিষ্টি নাম তো। আর কজন রুগী আছে? 3 জন আছে। ঠিক আছে, এই 3 জনকে দেখে আমি আর রুগী দেখবো না, আপনি আর নাম এন্ট্রি করবেন। আচ্ছা ঠিক আছে। তুই আবার ভেবে বসিস না যে তোকে দেখে আমি রুগী দেখা বন্ধ করলাম। এতদিন পরে যে আমাকে দেখে চিনতে পারে না, তার জন্য আমার কোনো সিম্প্যাথি নেই। আমার তো এখনো ঠিক বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা তোর মনে আছে আমাদের গানের স্যার একবার... থাকো সমস্ত কথা। রুগী কি আমাদের টুনি? হ্যাঁ। কি হয়েছে রে? এই তো 2 দিন পর পরই জ্বর হয়। অন্য ডাক্তার দেখেছিস? কাগজপত্র আছে? দেখি। ওরে বাপরে বাপ, দেখি হাসপাতালের এত কাগজপত্র থাকে না। আমি ওকে একটু দেখি রে। আসো আসো তো মা। জুতোটা খুলে দে। মা, তোমার কি খুব ক্লান্ত লাগে? হ্যাঁ। একটু অ্যানিমিক তো মনে হচ্ছে রে। ওঠ। আচ্ছা নীলুফার, তোর মনে পড়ে আমাদের সঙ্গে যে রোজই পড়তো, আচ্ছা ফার্স্ট গার্ল, বেটে মতো সুন্দর মতো? হ্যাঁ। ও এখন কোথায় রে? বুলগেরিয়াতে আছে। বুলগেরিয়াতে? এত জায়গা থাকতে শেষ পর্যন্ত বুলগেরিয়া গিয়েছে। আসো মা। শোন, কালকে ঠিক 10টার সময় পিজি হাসপাতালে তুই টুনিকে নিয়ে আমার কাছে আসবি। কেন? ওর ব্লাডটা একটু এক্সামিন করতে হবে, আর গ্ল্যান্ডটা একটু বায়োপসি করা উচিত। শুধু শুধু এত জ্বর হবে কেন বল? নীলু তুই একটু বস, আমি রুগী কয়জন দেখেই তোকে নিয়ে বেরোবো। কোথায়? কেন, আমার বাড়িতে। আমি বাইরে যে বসে। হ্যাঁ চল। পরে রুগীর জন্য। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাত্রি।